হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, প্রত্যেককে আবারও আমার চ্যানেলে স্বাগত জানাই। আজও আমরা গতকালের মতো নবম শ্রেণী ভূগোল বিষয়ে যে তৃতীয় অধ্যায় রয়েছে, যার নাম পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয়। এখানে বেশ কিছু অঙ্ক রয়েছে। গতকাল আমরা একটা অঙ্ক দেখিয়েছিলাম সময় নির্ণয়ে, আজও আমরা একটা সময় নির্ণয় অঙ্ক দেখাবো। দেখো অঙ্কটা দেওয়া আছে নিউ ইয়র্কে, যার দ্রাঘিমা কত 74° পশ্চিম, সকাল 8টা 30 মিনিটে যদি আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু হয়, তাহলে ভারতের কলকাতাতে যা দ্রাঘিমা হচ্ছে 88°30 পূর্ব, কটার সময় দূরদর্শনে তা সম্প্রচারিত হবে। যদি নিউ ইয়র্কে 8টা 30 মিনিটে খেলাটা শুরু হয়, তাহলে কলকাতাতে কটার সময় আমরা দেখতে পাবো। মেন হচ্ছে এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে এক্ষেত্রে দুটো স্থানে দ্রাঘিমা দেওয়া আছে। একটা দেখো 74° পশ্চিম দেওয়া আছে নিউ ইয়র্কে, আর একটা দেওয়া আছে 88°30 হচ্ছে কলকাতার দ্রাঘিমা দেওয়া আছে পূর্ব। তাহলে দুটো স্থানের আমাদের দ্রাঘিমা নির্ণয় করতে হবে, দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কিভাবে করব, গতকাল আমরা দেখিয়েছিলাম। প্রথমে আমরা এইভাবে একটা চিহ্নিত করে নেব। দেখো এইটা মিডিলটা হচ্ছে গ্রিনিচ, এর মান হচ্ছে 0°। এইটা হচ্ছে কি কলকাতা, ডান দিক অর্থাৎ পূর্ব দিক, এটা পূর্ব। এর মান কত, দ্রাঘিমার মান হচ্ছে দেওয়া আছে 88°30 পূর্ব। দেখো গ্রিনিচের পশ্চিমে রয়েছে নিউ ইয়র্ক, এর দ্রাঘিমা কত 74° পশ্চিম। ঠিক আছে, তাহলে এই 74° পশ্চিম নিউ ইয়র্কে যদি সকাল 8টার সময়, দেখো সকাল 8টা 30 মিনিট এম, 30 এম দিয়েছি এখানে, সকাল 8টা 30 মিনিটে খেলাটা শুরু হচ্ছে, তাহলে আমরা কলকাতাতে কটার সময় দেখতে পাবো? এটা হচ্ছে মূল প্রশ্ন। তাহলে আমাদের সূত্রগুলো জানা আছে, নিয়মগুলো জানা আছে। কি নিয়ম জানা আছে না, এখানে যেহেতু দুদিকে রয়েছে দ্রাঘিমা, একটা কলকাতা পূর্ব দিকে, পশ্চিমে হচ্ছে নিউ ইয়র্ক, দুটো স্থানে প্রথমে দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে। আর দ্রাঘিমার পার্থক্য বের করতে গেলে যেহেতু দুদিকে হয়, সেক্ষেত্রে কিন্তু যোগ করতে হবে আমাদের। দেখো একই দিকে থাকলে আমরা বলেছিলাম যে বিয়োগ করতে হবে, একই দিকে পূর্ব দিকে থাকলে বিয়োগ করতে দুটো স্থানে দ্রাঘিমা, কিন্তু যেহেতু দুদিকে রয়েছে পশ্চিম আর পূর্ব, সেক্ষেত্রে কিন্তু আমাদের যোগ করতে হবে দুটো স্থানে দ্রাঘিমার পার্থক্য। তাহলে প্রথমে লিখব কি, যে নিউ ইয়র্ক ও কলকাতা মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত হবে? দেখো নিউ ইয়র্ক কত 74°, প্লাস কলকাতা হচ্ছে 88°30, কত হয় মোট? এটা 30 মিনিট রয়ে গেল, বাকি 8 4 12 2 হাতে রইল 1, আচ্ছা 7 আর 8 15, আর এদিকে হচ্ছে কত হাতে 16, 162°30, এটা হবে। ঠিক আছে, আরেকবার দেখে নাও, 30 মিনিট হয়ে গেল, 8 4 12 2 হাতে রইল 1, 8 1 9, 9 7 9 10 11 12 13 14 15 16, তাহলে 162° দ্রাঘিমার পার্থক্য বেরালো। দেখো এরপর আমাদের কি করতে হবে, সেই নিয়ম রয়েছে আমরা জানি। প্রথমে আমরা ডিগ্রি থেকে সময়টা বের করব, তারপরে মিনিট থেকে সময়টা বের করব। দেখো না 1° দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় কত না 4 মিনিট। ঠিক আছে, তাহলে 162° দ্রাঘিমার পার্থক্য, সময়ের পার্থক্য কত হবে না 162 গুণিত 4 মিনিট সমান কত হবে? 4 দুগুণে 8, 4 সমান 64 মিনিট। আবার দেখো 30 মিনিট, মানে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্য
সময়ের পার্থক্য কত হয় 4 সেকেন্ড। আর 30 মিনিট দেখার পার্থক্য, সময়ের পার্থক্য কত হবে 30 × 4 সেকেন্ড সমান 3 × 112 সেকেন্ড বা 2 মিনিট। এখন দুটো স্থানের মধ্যে মোট সময়ের পার্থক্য কত হবে লিখতে হবে। তাহলে মোট সময়ের পার্থক্য হয় 648 যুক্ত 2 মিনিট সমান 650 মিনিট। 650 মিনিট মানে কত ঘন্টা কত মিনিট আমরা ভাগ করে দেখে নেবো। এখানটায় দেখো 60 দিয়ে ভাগ করো 650-কে, 10 দিয়ে বললে 650 অর্থাৎ 10 ঘন্টা 50 মিনিট। তাহলে পাবো আমরা কত, বা দিয়ে লিখবো 10 ঘন্টা 50 মিনিট। এবার তো বুঝে গেল। এবার দেখো আমাদের বের করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু নিউ ইয়র্কের সময়টা দিয়ে আছে 8:30 শুরু হয়েছিল খেলাটা, কলকাতায় কটার সময় সেটা দেখতে পাবো আমরা। যেহেতু আমরা মনে রাখতে হবে যে নিউ ইয়র্কের পূর্ব দিকে কলকাতা অবস্থিত, সেহেতু নিউ ইয়র্কের থেকে কিন্তু সময়টাকে দিয়ে বেশি হবে। সেক্ষেত্রে কিন্তু এর সাথে এই 8:30 সাথে কিন্তু এই সময়টা যোগ করতে হবে, বেশি হবে যেহেতু যোগ করতে হবে। আমাদের লিখতে হবে কি, যেহেতু নিউ ইয়র্কের পূর্ব দিকে কলকাতা রয়েছে, কলকাতা অবস্থিত সেহেতু নিউ ইয়র্কের চেয়ে কলকাতার সময় বেশি হবে বা এগিয়ে থাকবে, বেশি হবে বা এগিয়ে থাকবে। অতএব কলকাতায় খেলাটি দেখতে পাওয়া যাবে, তাহলে সকাল 8:30 যুক্ত সময়ের পার্থক্য দিতে পেরেছি আমার 10 ঘন্টা 50 মিনিট। এটা 50 মিনিট, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, যোগ করতে হবে না, কি যোগ হবে আমাদের একটু দেখে নিই। আমরা নিয়ম জানি না, এখানে কি না 50 মিনিট আর 30 মিনিট যোগ করলে কত হচ্ছে 80 মিনিট। 80 মিনিট, দেখো 80 মিনিট। এবার দেখো যেহেতু সকাল 8টার পর 10 ঘন্টা যোগ করবো, 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে সন্ধে 6টা হয়ে যাচ্ছে। তাহলে সন্ধ্যা 6টা 80 মিনিট। 80 মিনিটের সাথে কিন্তু 1 ঘন্টা রয়েছে, সেই কারণে আমাদের লিখতে হবে বা দিয়ে সন্ধ্যা 7:20 মিনিট। এখান থেকে 1 ঘন্টা নিয়ে নিলাম, তাহলে 20 মিনিট পরে থাকলো 60-এ 1 ঘন্টা নিলে 7টা হয়ে যাচ্ছে। সন্ধ্যা 7:20 মিনিটে আমরা কিন্তু এই কলকাতাতে খেলাটা দেখতে পাবো। বুঝে গেল নিশ্চয়ই অঙ্কটা কীভাবে আমরা করলাম। যদি অঙ্কটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও। আবার পরের দিন আমরা এরকম ধরনের অঙ্ক নিয়ে আসবো। যাদের পরীক্ষা চলছে ক্লাস 9-এর, তাদের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করবে। আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেগুলো সলভ করা দিয়ে চেষ্টা করব, সমস্যা সমাধান করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই।
ভালো থেকো, সুস্থ থেকো।